শফিক বাজান জলদি আয় জলদি আয় তুই তাড়াতাড়ি যাই সস্তা করে ডেকে নিয়ে যা। আরে মা আমি তো জামালপুর যাইতেছিলাম। রাতের জামালপুর যাও আগে বাড়ি ঠিক কর। একলগে 3 বউ গরু। আচ্ছা জলদি যা। আরে মোমরে বাইসো থাকো বাইসো থাকো বাইসো থাকো। হায় হায় সত্যি সত্যি তো আমার বাপের সোনার টুকরা বা। অবশ্যই পারো মাম্মা, কেন পারো না? আপনি আমার লেগে দোয়া করে। এই লতা আশা কোথায় ছোট বউ? তোরা তো পারিসনি। আমার মা বংশের বাতি দেখতে চায়। এর জন্য যদি আমার 10টা বিয়ে করা লাগে। নতুন জামাই বড়ে ঘরে তোল। শোনা বৌমা, ওরাও কিন্তু আমার আদরের বউ আছিল, কিন্তু ওরা এখন বাড়ির রাজরানী। বাবার ডাক আমার শুনতেই হবে। শোনো, তুমি যদি আমাকে বাবা ডাক শোনাতে পারো। শুনেন, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার খুব বিরিয়ানি খাইতে মন চাইতেছে। আই দাসি, আই বান্দি, যা আমার লেগে বিরিয়ানি রান্না করে নিয়ে আয়। তাইলে তোকে কিন্তু খবর আছে। যা চলো বৌমা। জানো ঘুম থেকে উঠে সকালবেলা আমার চা না খাইলে একদমই ভালো লাগে না। এই যে চা। এই তোর বাড়িতে কেউ কোনদিন চা খাই নাই? ঠিক মতো চা বাড়িতে পারছ না, ফকির নেগনকার। দেহি দেহি আরামজাদি, তুই ইচ্ছা করে চিনির বদলে লবণ দিছস না, যাতে আমার সোনা বোটা না খেতে পারে। মা, আমার ভুল হয়ে গেছে। বসা খাস, তোরা কি তাল পাস না? আম্মা, ওর কোনো দোষ নাই, দোষটা তো আমার। আমি রান্নাঘরের মধ্যে গরো তুই তুই এই কামটা করছস না, মানে যাই না বুঝা তুই চিনির বদলে তুই লবণ মিশাই দিছস। হ্যাঁ সবই এটাই তোদের শাস্তি। আর যেদিন তরকারির মধ্যে লবণ পাবো না, ওই দিন তোরে এই বাড়ি থেকে তোদেরকে বাইর করে দেবো আমি। সুমি, কি আর হইব? তোর এই দুই বউ, এই ফকিরনি বউরা আমার ছোট বউর নামে ষড়যন্ত্র করা শুরু করে দিছে। দেখ, চায়ের মধ্যে শাস্তি দিছি, তরকারিতে লবণ খাওয়া বন্ধ। না মা, শাস্তি তো কম হয়ে গেছে। আজ থেকে ওদের ভাতই বন্ধ। যা ঘরে নিয়ে আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দে। যা, এই যাও। কি ব্যাপার আব্বা, তুমি আবার এই বাড়িতে কেন আইছো? হামু না কেন শুনলাম শফিককে নাকি 3 নাম্বার বিয়া করছে। হ আব্বা, করছে, করবোই তো। তোমার মাইয়া তো একটা বান। আরে মা, না না আব্বা, সে তো আমার উপর কোনো অত্যাচার করে না, আমার অনেক আদর যত্ন করে। তা তো তোর মুখ দেখে শাশুড়ি যদি তোমারে দেখে তাইলে অনেক অপমান করব। সে তো তোমার অনেক আগেই কয়ে দিছে তার এই বাড়ির 3 সীমানাতে আসতে না। যার টাকা না আছে তার যেমন অপমান সহ্য করতে হয়, আর যেই নারীর সন্তান হয় না তার তো অপমান, কোনো দুঃখ কষ্ট থাকতে নাই আব্বা, কোনো দুঃখ কষ্ট থাকতে নাই। বাপেরে নিয়ে আমাকে জাদুপাতি করার লেগে চেষ্টা শুরু হয়ে গেছে, তাই না? বিয়ান সাহেব কি কোন? আই চুপ করেন মিয়া। আর হ্যাঁ, ভালো কথা, আপনি আমার বাড়িতে কোন সাহসে আইছেন? হ্যাঁ আম্মা, আমার আব্বাই তো আর আপনার বাড়িতে ঢোকে নাই। আম্মা, আপনি এসব কি কইতাছেন? এই খবরদার, আমারে মা ডাকবি না। চল বাড়ির ভিতরে চল। আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে জীবনে আর কোনোদিন আমার বাড়িতে মাইয়ারে চোরের মতন দেখতে আইন না, তাইলে কিন্তু আপনার মাইয়ার মরা মুখ দেখায় দিমু কয়ে দিলাম। ভাগেন, একটু ছাড়া বাড়ির বাইরে আইছস না? আম্মা, আম্মা কথাটা তো শুনেন। তুই আয় আজকে, তোর খবর আছে। আম্মা তো বল ভালো। বাড়ি গাড়ি কি খাস না খা দেখিনি। বাইরা তোরে বাড়ি থেকে আজকে বাইর করে দিব আমি। এই হারামি, এই এই এইভাবে হাত তুললি? তুই একটা কুলঙ্গার, তুই বংশের নামে কলঙ্ক, তোরে আমি আজকে মাইরে ফেলামু। আরে রাখো আম্মা, তুমি আমারে কি মারবা? এই হয় নাই, ওর পেটে গ্যাস হয়েছিল, এর লেগে বমি বমি ভাব হইছে। কি তুই এটা কি উঠাইলি? এত বড় ধোকা তুই কেমনে আমার পোলাটারে দিলি? মা, আমি তো কোনো ধোকা দেই নাই গা। তোরে আমি খুন করে ফেলামু, তুই আমার এই খবর দিলি? হ্যাঁ,
সি সি সি, তোরে আমি কত আদর করছি, কত ভরসা করছি। কেউ আমারে বাচ্চা দিতে পারবো না, এই কাছে মিশি মিশি আশা করাটাই আমার ভুল হয়েছে। হ হ বাজান, তুই ঠিকই কইছস। তুই এক কাদার আর পানি যদি নতুন বর গায়ে পড়বো না, তাহলে নতুন বউ বাচ্চা দিতে পারবো না। হ মা, তুমি একদমই ঠিক কথা কইছো। এই আগামী 1 মাসের মধ্যে যদি বাবা হওয়ার সুসংবাদটা তুই আমারে দিতে না পারোস, তাইলে তুই সহ ওই দুইটারে মা গো, আরামে থাকতে হইব। হ্যাঁ, আরামে থাকতে চায় তোর এই বউ। এই শোন বান্ধা বেটি, তুই আজকে থেকে ওই থাকবি ফকিন্নির বেটি। ঠিক আছে আম্মা। এই 1 মাসই হইল তোকে লেগা অগ্নি পরীক্ষা, যে পাশ করতে পারবি। যা, তোর ওই দুই বান যা বোনেরে খবর দিয়ে আয় যা, যে তোরা 1 মাসের সুযোগ পাইলি। যা। তোরা যেহেতু আমাকে একটা পুত্র সন্তান তো দূরে থাক, একটা সন্তানের মুখও দেখাতে পারলি না, সেহেতু আমি আর একটা বিয়ে করব। এই বাড়ি থেকে তারাই দিন না। না, আমার বিয়েতে তোদের কোনো প্রয়োজন নেই, কারণ তোরা বন্ধা, তোরা কক জানে, আর তোরা তোরা চাকরা। তাই আমি চাই না আমার ছোট বউ তোদের বদদোয়ায় বাঁচুক। আপনি একটু পড়ে আছে, এখন যদি আমার মাকে নাতি নাতির মুখ না দেখাতে পারি, তাহলে আমার বিষ খেয়ে মরা উচিত। দোষ যে শুধু আম করি, খারাপ কিছু বলে নাই। হ্যাঁ, আপনি সত্যি করে রাখুন তো, আপনার কি উচিত ছিল না একটা ডাক্তারে দেখানো? আপনি তো কোনো সময় একটা ডাক্তার দেখান নাই। কালকা সকালে তোকে সবগুলারে আমি তালাক দিয়া তারপরে জামালপুর যাবো, আর একটা বিয়ে করে নিয়ে আসবো। মনে রাখ। আল্লাহ আল্লাহ, এবার তো তুমি আমাকে 3 জনের কারো ঘরে একটু খুশি খবর পাঠিয়ে একজনকে যদি তুমি একটা সন্তান দান করো, আমরা 2 জন নিজের শরীরে রক্ত জল বেরোসের বাতি জ্বালা রাখবো, নিপতে দিব না কোনোদিন। হে আল্লাহ, তুমি আমাকে দয়া কর আল্লাহ। তোকে বলে তালাক হইব, মন খারাপ? ভালোইস, আমি খুশি হইস, আমি খুশি হব। আপনার ছেলে শুনে আপনি দয়া করে একটু আপনার ছেলেরে বোঝায় কর না। কোনো বোঝাবুঝি নাই। কা শফিক, হাই শফিক, এই ও মাগো, ও শফিক বাজান, জলদি আয়, জলদি আয়। নিয়ে যা। আরে মা, আমি তো জামালপুর যাইতেছিলাম। রাতের জামালপুর যাওয়ার আগে বাড়ি ঠিক কর। 1 বউ গর্ভবতী। ও মাগো, আমার যে কি ফুর্তি। বাইসে থাকো, বাইসে থাকো, বাইসে থাকো। ভাবছিলাম বুড়া বয়সে তোমাকে পাশে যদি দাঁড়ানোর মতন কেউ না থাকে, তো চিন্তা করো না, তোমাকে কোলে যে ফুটামগো দিকে তাকায় হাসতেছে। মাগো, তোমাকে উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি না, আমারে তোমরা ক্ষমা করে দিও। মা, আপনাদের প্রতিটা গালি আমাদের উপর এটা দোয়া হয়েছে মা। মা, আপনি পাশে ছিলেন বলেই তো আমাকে কোনো ভয় ডর কিচ্ছু ছিল না মনের ভিতর। মা, দেখেছ, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন। আজকে আমি বাবা হয়েছি, তাও একটা সন্তানের না, 3টা সন্তানের। তবে মা, তবে লুকিয়ে লুকিয়ে ওদের অনেক যত্ন করেছি, অনেক সেবাও করেছি। মা, আপনার ছেলের মতো আমার কাছে দাও। আমরা কোথায় যাব? আমরা সিনেমা দেখতে যাব। হায় হায় খোকা, তোর এই 3 সন্তানের কাছে আমারে রেখে যাবি?